আচ্ছা, প্রথমত এই যে কাজটা তুমি করছো, কাজটা করে তোমার নিজের কি ফিলিং সেটা তুমি দর্শকদেরকে বলো, যে কি মনে হচ্ছে, যে এরকম আরও তো বাড়ি নির্মাণ করছো, এই কাজটা করে মনে হচ্ছে কোথাও না কোথাও যে যে ইঞ্জিনিয়ার কিংসুক কুমারের যে কাজের কোয়ালিটি, তাতে কি মনে হচ্ছে বিল্ডিংটা আর 5টা বিল্ডিংয়ের থেকে আলাদা হচ্ছে না একই রকম? এই ঢালাইটা কিন্তু সবাই করছে না, এই ঢালাইটা সবাই করছে না, তো এর জন্য কিছুটা খরচ কাস্টমারের বাড়ছে। তো কাস্টমারের কাছে যাই, এর জন্য কীরকম খরচ বাড়ছে? ইচ্ছা ছিল যে একটা ভালো বাড়ি করবার, সেটা স্যারের নিয়ম মেনে আমি করছি। সোফা রাখার জায়গা, মানে সোফা রাখবো না, মানে ওটাকেই একটা সোফা বানাবো, উইন্ডো সিট টাইপের বানিয়ে দিয়েছি। এরকম কাজ আগে করেছিলেন এই প্রথম? এই প্রথম করছি। মানে তোমরা এর আগে ক্যান্টিলিভার করে ঘর বাড়িয়ে দিয়েছিলে? এইখানে রডগুলো দেখেন সমান লাইনে লাগায় অনেক জায়গায়। এখানে তাকিয়ে যদি দেখেন, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, একটা রড এগিয়ে আছে, একটা রড পিছিয়ে আছে, আর একটা রড এগিয়ে আছে, পিছিয়ে আছে। এর ফলে এখান থেকেই কিন্তু আমার প্রথম থেকেই রডটা কিন্তু এখনও পর্যন্ত মিস্ত্রির প্রতি কোনো অভিযোগ, এই কাজটা করতে গিয়ে কোনো চাপ হচ্ছে যেটা আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাও? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিনোদপুর বর্ধমান এরকম একটা জায়গায়। এই হচ্ছে বাড়ির মালিক, একটু চাইবো দেখাতে। আর মিস্ত্রি তুমি এসো, আসরাজুল বাড়ির মালিক, সৈকত, আসরাজুল হচ্ছে মিস্ত্রি, ইঞ্জিনিয়ার কিংসুক কুমার, বয়সগুলো সব কিন্তু একই। এটা হচ্ছে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। চলুন বাড়ির কয়েকটা এখানে মিস্ত্রিরা কাজ করছে, চলুন বাড়ির কয়েকটা বিষয় নিয়ে আপনাদেরকে আগে দেখাই, তারপর কয়েকটা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আমি বাড়িতে ঢুকছি, এটা আমার বাড়ির এন্ট্রেন্স। বাড়ির এন্ট্রেন্সেই কিন্তু গেট নেই। সব থেকে বড় জিনিস যেটা, বাড়ির এন্ট্রেন্সের সামনে গেট থাকাটা কিন্তু আমরা সবসময় মানা করি। পাশেই একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু এন্ট্রেন্সে গেট আছে, যদিও ওটা কার বাড়ি তাকে না জানিয়ে দেখানো আমাদের উচিত নয়, আশা করবো রাগ করবে না। কিন্তু এইখানে যদি আমরা সিঁড়ি দিয়ে উঠি, তাহলে দেখতে পাবো এইখানে আমার গেট বসছে। এবার ভেবে দেখুন, আমার যদি বৃষ্টির জলের ঝাপটা আসে, ম্যাক্সিমাম কতটা আসবে? এইখান পর্যন্ত আসবে। কিন্তু এই জায়গায় কিন্তু আমার ঝাপটা এসে পৌঁছতে পারবে না, আমার গেট কিন্তু একদম সেফ জায়গায় দূরে থাকছে। এইটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট। এবং শুধু তাই নয়, গেটটা তো আপনি ভালো কাঠের, শাল, সেগুন দিয়ে বানিয়েছেন, এবং সেই গেটটা কিন্তু বহুদিন টিকবে। ম্যাক্সিমাম দামি গেটগুলো বৃষ্টির ঝাপটা এবং রোদ পেয়ে নষ্ট হয়ে যায়, এই বিষয়টা এখানে খেয়াল রাখা হয়েছে। চলে আসুন। আচ্ছা, মিস্ত্রির কাজ দেখুন, ইঁটগুলো কীভাবে পয়েন্টিং করা আছে দেখুন। দেখতে পাচ্ছেন? এইখানে যদি ক্যামেরা কাছে নিয়ে আসে দেখা যাবে কত সুন্দর কিউরিং হয়েছে। তার প্রমাণ হচ্ছে এগুলো সবুজ হয়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা এরকম সবুজ হয়ে গেলে কি এটা খুব ভয়ের কারণ? এটা খুব ভালো কিউরিং হয়েছে, তার প্রমাণ। এই জায়গাটা পাথরের মতো হার্ড হয়ে গেছে। এবং আমি যে ইঁটগুলো দেখতে পাচ্ছি, অনেকেই ভুলভাল ইট নিয়ে কাজ করছেন। এখনও পর্যন্ত এই ইঁটে কোনো জায়গায় কিউরিং চলছে, সাদা যে নুন ফুটে আসা, যেটাকে নোনা বলে, সেটা কিন্তু আসেনি। আমি চাইবো এই জায়গাগুলোকে দেখাতে। প্রথমেই আমি চলে এলাম বাড়িতে ঢুকে বাড়ির বাথরুমের পাটে। এখানটা দেখুন সানকেন করা নেই, কিন্তু খুব ভালো করে তাকিয়ে দেখুন, নর্মালি ফ্লোর থেকে 3 ইঞ্চি ডাউন করা আছে। এই জায়গাটা কিন্তু নিয়ার অ্যাবাউট 3 ইঞ্চি ডাউন। এর ফলে কি হচ্ছে, ওই যে আগের দিন যে ভিডিওটা শ্যুট করেছিলাম, সেখানে দেখতে পেয়েছিলাম যে বাথরুমের কাছে লিক হয়েছে। সেটা যদিও আমার ফার্স্ট ফ্লোরে হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে নয়। এবং সেই জলটা কিন্তু পুরো লিক হয়ে গিয়ে তোমার গোটা বাড়ির ছাদে চারিয়ে গিয়েছিলো। এখানে কি কোনোভাবেই সেই লিকটা হবে? সম্ভব নয়। আচ্ছা আসল, তুমি একবার আসো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, প্রথমত এই যে কাজটা তুমি করছো, কাজটা করে তোমার নিজের কি ফিলিং সেটা তুমি দর্শকদেরকে বলো, যে কি মনে হচ্ছে, যে এরকম আরও তো বাড়ি নির্মাণ করছো, এই কাজটা করে মনে হচ্ছে কোথাও না কোথাও যে যে ইঞ্জিনিয়ার কিংসুক কুমারের যে কাজের কোয়ালিটি, তাতে কি মনে হচ্ছে বিল্ডিংটা আর 5টা বিল্ডিংয়ের থেকে আলাদা হচ্ছে না একই রকম? না, আলাদা হচ্ছে। কীরকম আলাদা হচ্ছে একটু বলো। সব দিক থেকে আলাদা, মজবুত, রড ব্যান্ডিং সব কিছু আলাদা টাইপের। আলাদা টাইপ বলতে দেখো, মেন ব্যাপার যেটা হচ্ছে, একটা জিনিস দেখো, কাজ তো সব জায়গায় একই হয়, চারিদিকে গোটা বিশ্বে একই কাজ হচ্ছে, কিন্তু তার মধ্যে এই যে বিষয়গুলো আমরা খেয়াল রাখি না। এই যে যেমন ধরো, আমরা এখানে মেঝেটা ঢালাই করেছি, এই মেঝেটা সব কাস্টমার কি করতে পারছে সব জায়গায়? না, সব জায়গায় করতে পারে না। কিন্তু যারা করছে তাদের কিন্তু এই জায়গা থেকে ড্যাম্প ওঠার সম্ভাবনা থাকে না। আমরা যদি একটা ভিজে জায়গা, এই যে এখানটা ভিজে রয়েছে, এই জায়গাটাকে যদি দেখাই, দেখতে পাচ্ছি এই ভিজে জায়গাটার কাছে যদি আমার এই ঢালাইটা আছে, তাহলে এই জলটা কিন্তু এই ঢালাইটা কিন্তু জলটাকে শক করে এই ঢালাইয়ের উপরে তুলতে পারবে না। কিন্তু এটা যদি ইঁট থাকতো, তাহলে ইঁটটা কিন্তু সহজেই জলটাকে
শোক করে নিতে। সেই জন্য কিন্তু দেখো এইখানে প্রত্যেকটা যে বাথরুমের পাশে ইট গাঁথা রয়েছে, এই দেয়ালটা 5 ইঞ্চি, এই দেয়ালটা 10 ইঞ্চি, কিন্তু তার আগে কিন্তু এখানে একটা ঢালাই দেখতে পাচ্ছি। এই ঢালাইটা কিন্তু কজন করছে? এই ঢালাইটা কিন্তু সবাই করছে না, এই ঢালাইটা সবাই করছে না। তো এর জন্য কিছুটা খরচ কাস্টমারের বাড়ছে। তো কাস্টমারের কাছে যাই, এর জন্য কীরকম খরচ বাড়ছে? খরচ কিছুটা তো বেড়েছে অবশ্যই নর্মাল বাড়ির তুলনায়, কিন্তু ইচ্ছা ছিল যে একটা ভালো বাড়ি করবার, সেটা স্যারের নিয়ম মেনে আমি করছি। তাতে খরচা একটু ভালো হলেও অসুবিধে নেই, ভালোভাবে বাড়িটা হলেই আমি চাই যে ঠিক আছে মনের মতন একটা বাড়ি করলাম। মানে ওর যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাড়িটা যদি মনের মতো হয়ে যায় তাহলে খরচটা কোথাও না কোথাও পুষিয়ে যাবে, তাই তো? তো এই হচ্ছে বিষয়বস্তু। আমি দেখাতে চাইবো কলমের চিপিংয়ের জায়গাগুলো। এই চিপিংগুলো কিন্তু মোটামুটি গ্রাইন্ডার মেশিন দিয়ে করা হয়েছে, আর একটু ডিপ হলে বেটার হতো, কিন্তু এর থেকে এইখানে যে চিপিংটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর চিপিং হয়েছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং গাঁথনির কাজগুলো আমি আবারও দেখাতে বলছি, গাঁথনির পয়েন্টিংগুলো কত সুন্দর করে করা রয়েছে। আমরা মেঝের উপর রয়েছি, দেখুন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই জায়গাটা। সিঁড়ির রড যেখান থেকে ছাড়া হয়, আমরা জানি সিঁড়ির প্রথমে যে ফ্লাইটটা থাকে বা যে কোনো ফ্লাইটের প্রথম পার্টে ডবল জাল হয়, মাঝখানটা ক্র্যাঙ্ক ওঠার পর মাঝখানটা সিঙ্গেল নেট থাকে, তারপর সিঙ্গেল মেশ, তারপর একটা আবার ডবল জাল হয়। এইখানে রডগুলো দেখেন সমান লাইনে লাগায় অনেক জায়গায়। এখানে তাকিয়ে যদি দেখেন, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, একটা রড এগিয়ে আছে, একটা রড পিছিয়ে আছে, আর একটা রড এগিয়ে আছে, পিছিয়ে আছে। এর ফলে এখান থেকেই কিন্তু আমার প্রথম থেকেই রডটা কিন্তু একটা নিচের রড, একটা উপরে, মানে একটা টপ মেস, একটা বটম মেস হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু আপনারা কি করেন, এক লাইনে রেখে দেন, এটা কিন্তু ঠিক নয়। তখন দেখা যায় যখন ক্র্যাঙ্কটা তুলতে যান, ওইখানে কিন্তু সেই ক্র্যাঙ্ক করার জন্য যে ডিস্টেন্সটা পাওয়া দরকার, সেই ডিস্টেন্সটা আপনারা পান না। বোঝাতে পারছি তো? এইখানে ডবল মেশটা করা যায় না ঠিকঠাকভাবে, এই জন্য আগে থেকে এইভাবে করে রাখতে হয়। এই বিষয়টা খুব খেয়াল রাখার অত্যন্ত প্রয়োজন। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে এখানে একটা বিশাল বড় লিভিং এরিয়া রয়েছে, লিভিং এরিয়ার এদিকে একটা বেডরুম রয়েছে, এখানে একটা বেডরুম রয়েছে। কাজ করার পর হঠাৎ করে কাস্টমার আমাদেরকে বলে যে দাদা, এই সাইডে আমাদের অনেকটা স্পেস, আমি চাইবো ঘরের মধ্যে ঢুকিয়ে দেখাতে, জায়গা রয়েছে, তো জায়গাটাকে কী করে ইউটিলাইজ করা যাবে। তারপরেও অনেক জায়গায় দেখা যায় কাস্টমাররা চাইলে, অনেক সময় মিস্ত্রিরা কী করে যে মেঝে থেকে ঘরের দেয়ালের অংশটাকে বার করে দেয়। কিন্তু আমরা এখানে কি করেছি, একটু ক্যামেরাটা এদিকে আনতে বলবো, আমরা এখানে কি করেছি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা বার করেছি, কিন্তু বলো সোফা রাখার জায়গা, মানে সোফা রাখবো না, মানে ওটাকেই একটা সোফা বানাবো, উইন্ডো সিট টাইপের বানিয়ে দিয়েছি। এরকম কাজ আগে করেছিলেন? এই প্রথম করছি। মানে তোমরা এর আগে ক্যান্টিলিভার করে ঘর বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু এখানে পুরো ঘরটা বেরোচ্ছে না, কিন্তু আলটিমেটলি বার করা হচ্ছে, মানে সাপও মরছে, লাঠিও ভাঙছে। তার মানে এই জায়গাটা কি করা হচ্ছে দেখো, এই জায়গাটা হচ্ছে সবথেকে ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা আমি ভিডিওতে দেখাচ্ছি এখন, এখানটা একটা উইন্ডো সিট টাইপের হবে, কুশান থাকবে সোফার মতো, আর এই চারপাশে কিন্তু বুক সেলফ টাইপের হবে। আমি এর কয়েকটা ছবি স্যাম্পল দেখেছি, অনেকটা এই টাইপের জিনিসটা আসছে, কিন্তু এটা দেয়াল হওয়ার কথা ছিল আমার এই কলম লাইনে। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে এদিকে স্পেস রয়েছে, পরে চিন্তাভাবনা করে সে দেখেছে আমার এই জায়গাটা কিছুটা নিলে আমার ঘরটার মধ্যে এই জায়গাটাকে আমি কাজে লাগাতে পারবো, তো এটাকে সেইভাবে বানানো হচ্ছে। বোঝাতে পারছি? এইভাবেও অনেকে চাইলে নিজেদের ঘরের স্পেসকে ইউটিলাইজ করতে পারেন। আর কলমগুলোর দিকে যদি তাকিয়ে দেখেন, রডগুলো কিন্তু খুব সুন্দরভাবে নির্দিষ্ট ল্যাপিং জোনে বেরিয়ে রয়েছে। এইভাবে কাজগুলো করার চেষ্টা করলে আশা করি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর বাস্তু মতে যে বাড়ি করার কথা বলা হয়, এইখানে দেখুন ঈশান কোণে এখানে একটা ঠাকুর ঘর দেওয়া রয়েছে, এখানে একটা ঠাকুর ঘর রয়েছে, আর অগ্নিকোণে এখানে রান্নাঘর রয়েছে, অগ্নিকোণ। আর ঈশান আর অগ্নির মাঝখান দিয়ে কিন্তু প্রবেশপথ। এই জিনিসগুলো কিন্তু খুব ভালো জিনিস, সব ক্ষেত্রে এগুলো মেনটেন করা যায় না। ঈশান আর অগ্নির মাঝখান দিয়ে আপনার প্রবেশপথ, মানে অনেক সময় দেখা যায় কি ঠাকুর ঘর আর রান্নাঘর একই দেয়ালে টাচ করা থাকে, কিন্তু এখানে টাচ করা নেই, মাঝখানটা ব্রেক হয়েছে কি এন্ট্রেন্স দিয়ে, এখান দিয়ে ঢুকছেন। এই বিষয়গুলো এই প্ল্যানটাকে সুন্দর করে তুলছে। আর সামনে যেটা লিভিং স্পেস খুব বড়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার। এখনও পর্যন্ত যে কাজটা হচ্ছে, আমি লাস্টে দুটো কথা না বলে ভিডিওটা শেষ করতে পারবো না। এখনও পর্যন্ত মিস্ত্রির প্রতি কোনো অভিযোগ?
না, মিস্ত্রিদাকে এখনো পর্যন্ত যা বলেছি মিস্ত্রিদা সব কিছু আমার মতেও করেছে, আবার ইঞ্জিনিয়ার স্যারকে জিজ্ঞাসা করেছি, স্যারের মতেও প্রতিটা কাজ করেছে। মিস্ত্রিদা এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, প্রতিটা কাজ নিয়ম মেনে করেছে। আচ্ছা, আর একটা জিনিস, এই কাজটা করতে গিয়ে কোনো চাপ হচ্ছে যেটা আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাও, যে না এরকম কাজ করলে আমাদের মানে কাজের দিক থেকে যে চাপ বা রেট বা কোনো কিছু বা কি কিছু বলতে চাও? না, কোনো চাপ নেই। চাপ কিছু নেই, তার মানে কাজটা করা যাবে, কাজ করা যাবে। মানে এরকম যদি আমরা ভিডিওতে বলি সেগুলো দেখে মিস্ত্রিরা পালাবে না তো। তার মানে একটা জিনিস আজকে আমি প্রমাণ করে দিলাম। এটা কোথায় জায়গাটার নাম? বিনোদপুরে যে এইভাবে কাজ হয়, এবং এগুলো কিন্তু সল্টলেক সেক্টর 5 নয়, ঠিক আছে? আপনারা যারা মনে করেন যে এইভাবে কাজ হয় না, তারা একটু বাড়ি থেকে ঘুমিয়ে পড়ুন, ঠিক আছে? এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এই রকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে, সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না, তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আপনাদের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও পেতে থাকবেন। বাই।